শব্দ দূষণে ব্যাহত হচ্ছে জামালপুরের স্বাভাবিক জীবনযাত্রা। গাড়ির হর্ন, অবৈধ ভটভটি, মাইকিং ও ইট ভাঙার মেশিন সহ নানা শব্দে অতিষ্ঠ বাসিন্দারা। দেখা দিচ্ছে শ্রবণ শক্তির হ্রাস সহ শারীরিক বিভিন্ন জটিলতা। মাঝে মাঝে অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে আটকে আছে পরিবেশ অধিদপ্তর। যেন রীতিমতো উচ্চ শব্দে হর্ন বাজানোর প্রতিযোগিতায় নেমেছে বাস, ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা। আর বিকট শব্দে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভটভটি। এমন অবস্থা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকা সহ জামালপুর শহর জুড়ে। নির্মাণ কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, টাইলস কাটা, ইট ভাঙার মেশিন সবকিছুতেই এখন উচ্চ শব্দ। ভোগান্তির পাশাপাশি শারীরিক নানা জটিলতায় ভুগছেন বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। আসলে হরেন বাজানোর তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু এরপরেও অপ্রয়োজনে আমরা হরেন বাজাই। আমরা চাই যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে হর্নগুলো কম বাজিয়ে আমাদের সুবিধার্থে সুবিধা করে দেয়। আমরা যে সারা রাত কাম কাজ করে শব্দর কারণে কিছু শুনতে পারে না। নীতিমালা করে শব্দ দূষণ রোধ করার দাবি পরিবেশবাদীদের। জেলা প্রশাসন একটি নীতিমালা তৈরি করে জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে জনগণকে এর ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে পারে। চিকিৎসকরা বলছেন, শব্দ দূষণে শ্রবণ শক্তি নষ্টের পাশাপাশি আছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি সহ নানা রোগের ঝুঁকি। আমাদের শ্রবণ অনুভূতিকে এটা ব্যাহত করে এবং বধিরতার দিকে নিয়ে যায়। এর পাশাপাশি যে অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে, যেমন হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে, ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে এটার একটা প্রভাব রয়েছে। এছাড়া কিডনি ঝুঁকি, যে ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি পায়। শব্দ দূষণ রোধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতায় লিফলেট বিতরণ করছে পরিবেশ অধিদপ্তর। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে। রাস্তায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং তখন আমরা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করে থাকি। শব্দ দূষণ ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।